বিসমিল্লাহির রহমানির রহিম। 17/12/2018 সালে টিপিডিসিতে এই ম্যাথটা আসছিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ইলেকট্রিক্যালে। লেখা আছে যে সার্কিটে ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তি সমান হলে আর এর মান কত। এখানে সার্কিটটাতে একটা ক্যাপাসিটর একটা ইন্ডাক্টর দেওয়া আছে। এই বলা হয়েছে যে এই দুটার শক্তি সমান হলে আর এর মান কত। তো এটাকে আমরা এখন সলিউশন করব। তো এটা হচ্ছে একটা ডিসি সার্কিট। তো লিখতে পারি ফর ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাইয়ের জন্য কি হবে? ডিসি সাপ্লাইয়ের জন্য এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে যাবে, ক্যাপাসিটর ওপেন হবে আর ইন্ডাক্টর হয়ে যাবে শর্ট। এই যে এখানে ইন্ডাক্টর শর্ট হয়ে গেল, কেন হলো? কারণ এটা ডিসি। তো এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হচ্ছে আইএল। আর এই ক্যাপাসিটরের এখানে আমরা যে ইয়াটা পাবো, এখানে তো কারেন্ট পাবো না, ভোল্টেজ পাবো। এখানে হলো ভিসি আর এই আর হচ্ছে আর সাপ্লাই ভোল্টেজ ছিল 12 ভোল্ট। তো আমাদেরকে কোশ্চেনে বলছে যে হচ্ছে ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি সমান। তাহলে ক্যাপাসিটর ডব্লিউসি এর সঞ্চিত শক্তি আর ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি ডাব্লিউ এর, এই দুটো সমান। এখন এখানে হচ্ছে ডাব্লিউসি, এই ডাব্লিউসি এর মানটা হচ্ছে এরকম যে হাফ ইন্টু ডাব্লিউসি মানে হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। তাহলে ক্যাপাসিটর এখানে আমরা পাচ্ছি হলো ভিসি, এই ভিসিকে স্কোয়ার ইন্টু এখানে যে সি এর মান আছে, ক্যাপাসিটরের মান যে আছে সেই মান সি, এই যে সমান চিহ্ন। এখন ডাব্লিউএল এর বেলায় হচ্ছে হাফ ইন্টু এখানে তো হচ্ছে ভোল্টেজ পাবো না, এখানে পাবো হচ্ছে কারেন্ট। ইন্ডাক্টরের বেলায় কারেন্ট পাবো। তাহলে এই আই এল স্কোয়ার, এটা মনে রাখার মানে বারবার বলার কারণ হচ্ছে এরকম যে স্কোয়ারটা আসলে কার উপরে হবে। এখানে কি, এখানে তো আর ভোল্টেজ পাবো না, এখানে কারেন্ট পাবো ইন্ডাক্টরের বেলায়। তো এখানে আই এল স্কোয়ার, আর এখানে ভিসি যেহেতু শর্ট আছে এই জন্য এখানে ভোল্টেজ পাবো, এই ভোল্টেজের উপরে স্কোয়ার হবে ইন্টু এখানে এল এর মান। বাস, এখন এই লাইনটা সমাধান করলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। তো এখানে একটু ইয়া করি যে হচ্ছে আইএল এর মানটা কি হবে। আইএল এর মানটা এখানে কত? তাহলে আইএল সমান কী হবে? এই এখান থেকে কারেন্টটা বের হবে, এই রেজিস্টারের মধ্যে দিয়েই কারেন্টটা ফলো হবে, একটা জাস্ট সিরিজ সার্কিটের ন্যায় আচরণ করবে। তাহলে কারেন্ট বের করতে গেলে ভোল্টেজ ভাগ রেজিস্টার। তাহলে ভোল্টেজ হচ্ছে কত? 12, আর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্সের মান জানি না, আর বাস এটাই। হ্যাঁ, এখন হচ্ছে আমার এই ভিসির মানটা কত? দেখেন যে এখানে যদি একটা ভোল্ট মিটারের টার্মিনাল এখানে রাখি আর একটা টার্মিনাল যদি এখানে রাখি, তা আলটিমেটলি এই টার্মিনালটা হচ্ছে এই যে সাপ্লাইয়ের প্লাস প্রান্ত আর এইটা সাপ্লাইয়ের মাইনাস প্রান্ত। তাহলে আমার ভিসি 12 ভোল্টে দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখন এটা সমাধান করে এই লাইনটা, এই যে হাফ ভিসির মান কত? 12, তার উপর স্কোয়ার। সি এর মান কত? সি এর মান আমার কোশ্চেনে দেওয়া আছে 5 মিলিফ্যারাডকে 10⁻³ সমান চিহ্ন। এবার হাফ ইন্টু আইএল স্কোয়ার কি 12 আর তার উপর স্কোয়ার, তারপরে ইন্টু দেওয়ার পর হচ্ছে এই এল এর মান কত? 4 মিলি হেনরি। তাহলে 4×10⁻³ বাস। এখন এই লাইনটাই ক্যালকুলেশন করলেই আমাদের সমস্যার সমাধানটা হয়ে যাবে, মানে আর এর মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আর এর মানটা কীভাবে বের করব? এই আরটা আছে কোথায়? এই আরটা হচ্ছে এই সবার কিন্তু নিচে, তো 12 স্কোয়ার হবে, আর এই যে আর যে আছে আরতে স্কোয়ার হবে। তাহলে আরটা এখানে আছে আলটিমেটলি সবার নিচে। তাহলে এই আর এর মানটা এই নিচের আরটা এই পাশে আসলে এখানে কি হবে? গুণ আকারে হবে, মানে আর স্কোয়ার গুণ হবে এটার সাথে,
আচ্ছা, এই আর স্কোয়ারের সাথে গুণ হবে, আর এখানে উপরের এই মানটা থাকবে, আর স্কোয়ারটা তো এখানে চলেই গেল, আর এই সব মানগুলো এখানে থাকবে। এখন এখানে যে আর স্কোয়ারটা থাকলো, এই আর স্কোয়ারটাকে বের করতে গেলে আর স্কোয়ারটা এখানেই রাখতে হবে। রাখার পরে আর স্কোয়ারের সাথে যে মানগুলো আছে, এই মানগুলো কি এখানে আর স্কোয়ারের সাথে গুণ আকারে আসিল, তো এই মানগুলো এই পাশে যায় কী হবে, ভাগ আকারে হবে। তাহলে আমরা লিখি আর স্কোয়ার সমান এই মানগুলো এখানে থাকলো, হাফ 12 স্কোয়ার 4 10⁻³ এই মানটা আর স্কোয়ারের সাথে গুণ আকারে ছিল, এখন সমান চিহ্নের পাশে যা কী হবে, ভাগ আকারে হবে। তাহলে এই যে হাফ 12 স্কোয়ার ইন্টু এই যে 5 ইন্টু 10⁻³। এখন অতএব আর এখানে এই রুট, এই 8টা এই যে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটার পাশে রুট আকারে হলো, এখান থেকে একটা মান পাবো। মানটা কত পাবো, তো হাফ হচ্ছে 0.5 গুণন 12 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 10⁻³, আর এখানে আছে হাফ মানে 0.5, 0.5 লিখতেছি মানে কি হাফ 12 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 10⁻³, মানটা দাঁড়াচ্ছে আমাদের 0.8। তাহলে হচ্ছে এই রুটের ভিতরে হবে 0.8। তাহলে এটাকে যখন আমরা রুট করব 0.8কে, রুট অ্যান্সার। তাহলে এই যে আমাদের যে মানটা বের হয়েছে, এটাই হচ্ছে আমাদের আর এর মান 0.894 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।